বাজে হলো 10টা 11 বাজে, মানডে ডিসেম্বর 22। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, নমস্তে এবং আসসালামু আলাইকুম। শুক্রবার গিয়ে তো সার্ভিসিং করাইতে পারি নাই, তো আজকে যাইতেছি সার্ভিসিং করাইতে। আর পাঠা, ওভার আর ইনড্রাইভের অফিসে যাব। চাইছিলাম 9:30টার মধ্যে বের হইতে, পারলাম না, 10টা বেজে গেছে। এখানে কি করতে, ঘুম থেকে ওইঠা হাত মুখ ধুইয়া নাস্তা কইরা সব কিছু ওয়াশ কইরা, ওই যে ওয়াশ করছি, সব কিছু ওয়াশ কইরা ভ্লগ স্টার্ট করতে করতে তো মনে হয় 10:30 বাজবে বের হতে। তো আমি রেডি হয়ে বের হয়ে আসতেছি, মোটো ভ্লগে আসবো। মোটো ভ্লগ সেটআপটা রেডি করা আছে। ততক্ষণ আপনারা একটা ভিডিও দেখেন। আমার ব্যাক সিট, হোন্ডার ব্যাক সিট সাসপেনশন, মানে ব্যাক সিট হাইট রিলেটেড একটা ভিডিও বানাইছি। মানে সিটের হাইটটা যদি ওই যে কি বলে ম্যানুয়ালি অটোমেটিক অ্যাডজাস্ট করার সিস্টেম না থাকে, যা এই সমস্ত কম দামে বাইকে থাকে না, তারা কিভাবে সিট হাইট বাড়াতে পারে, তো সেটা রিলেটেড একটা ভিডিও আমি টিকটকে দেখছিলাম। সেটা আমি আবার রিপোস্টও করে দিচ্ছি, টিকটকে না হলে ফেসবুকে। তো ওই থিওরিটা ইউজ করে আমি আমার সিট হাইটটা বাড়াইছি, একদম টপে নিয়ে গেছি এখন। তো ভিডিওটা আপনারা দেখেন, তারপর তো আমি আবার আসতেছি ভ্লগে। আর ভিডিওটা বানাইছিলাম আরও 2 সপ্তাহ, মনে হয় 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ ওই কি তারও কিছুদিন আগে, বা তার থেকে কমও হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো আজকে হলো 12টা 59 বাজে, ডিসেম্বর 10, ওয়েডনেসডে, 2025 সাল। তো এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে রাখতেছি। আজকে বুধবার, তো আমি ভ্লগ করব না, বাট এটা আমি আমার ফ্রাইডে ভ্লগে শেয়ার করে দেব। তো এই ভিডিওটা করার কারণ হলো, আমি শোরুমে বলছিলাম যে আমার সিট হাইটটা বাড়ায় দিতে, তারা দিতে পারে নাই। তারা আমার বলছে, ওয়ার্কাররা, যেটা পার্মানেন্ট একটা বিষয়, সাসপেনশন, এটাকে আপনি ফিক্সড করতে পারবেন। এটা ফিক্সড করতে হলে, সিট হাইট বাড়াইতে হলে এটা আপনাকে খুলতে হবে। কিন্তু আমি টিকটকে দেখলাম, টিকটকে শুধু এরকম 2টা জিনিস থাকলেই হবে। টিকটকে এটা ছিল, মানে এটা এই সাইডেও আছে, ওই সাইডেও আছে, এরকম রাউন্ডটা না। তো ওগুলা থাকলে কি হবে, আমি যে এটা এখানে বসাইলাম, এটা বসলো, আর এটা দিয়ে এখন এই ভিতরে আর কি, ভিডিওটা করতেও পারতেছি না। আচ্ছা, দেখা একটু সুন্দর করে, এভাবে বসাইয়া এইটা এভাবে ভিতরে দিয়ে এই স্প্রিংটাতে প্রেশার করে উপরে ধরার পরে, তারপরে আরেক হাত দিয়ে এটাকে ঘুরাইয়া সিট হাইটটা বাড়ানো যায়। আমি সেটা করছি, মাত্রই করলাম। আমার সাথে তো ভিডিও করার কেউ নাই, তাই আমার একটু দেখাইতে কষ্ট হইল। আমি তারপর ওই ভিডিওটা মানে টিকটকে যেটা দেখছি ভিডিও, এটা আমি আমার টিকটকে আইডিতে শেয়ার করে দিছি, রিপোস্ট করে দিছি। তো কেউ চাইলে সেটা গিয়ে দেখতে পারে, তাহলে আরও ভালো মতো তার উপকার হবে। তো এইভাবে আমি সিট হাইটটা আমার ছিল এইখানে, এইখানে ছিল, আমি এইখানে একদম উপরে নিয়ে আসছি। এখন সিট হাইটটা এর বেশি আর বাড়ানো সম্ভব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি এই ভিডিওটা আমার ফ্রাইডে ব্লগে শেয়ার করে দেব। তো বাসার থেকে বের হয়ে গেছি 11টার উপরে বাজে, 11টা কত বলতে পারে না, তবে 11:15-20 বাজে। এখন যাব যাত্রাবাড়ি দিয়ে, গুলিস্তান দিয়ে ঢুকবো না, যাত্রাবাড়ি দিয়ে সোজা মালিবাগে ইসের দিকে যেতে, মানে শান্তিনগর যাব, যাত্রাবাড়িতে ঢুকবো। 1 ঘন্টা লেগে গেছে বের হইতে, বাসা থেকে বের হতে 50 মিনিট লেগে গেছে। তারপরে আমি মামা পর্যন্ত আইসা ব্লগটা স্টার্ট করলাম, মোটো ব্লগ।
ব্রেক। আচ্ছা, একটু পরে আবার আসতেছি, মানে কিছু দূর ড্রাইভ করি, তারপরে আবার আসতেছি। মোবাইলে চার্জ থাকে না তো বেশি, এই জন্য বেশি ভিডিও করতে পারি না। ওই ওই জায়গাটা দেখেন, আমি ছোটোবেলায় এখানে থাকতাম। এটাকে আর্সিনকেট এরিয়া বলে। যারা চিনে পুরান ঢাকা তারা তো চিনেই। আমি এই এরিয়াগুলোতে থাকছি ছোটোবেলায়, তখন আমার বয়স 4 কি 5 বছর। হ্যাঁ, 4 কি 5 বছর। আমি 96-এর 97-এর কথা বলতেছি। তো জন্ম হওয়ার পরে 5 বছর পুরান ঢাকায় ছিলাম। পুরান ঢাকায় আমার জন্ম। তারপর চলে গেছি মালিবাগে, যেখানে আমার স্কুল। এখন আপনারা ব্লগগুলো দেখেন। তো ওইখান থেকে জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। রাতের বেলায় এই জায়গাটা খুব সুন্দর লাগে। এটা নদী, বুড়িগঙ্গা নদী। সামনে হলো বুড়িগঙ্গা সদরঘাট স্টেশন, লঞ্চ ঘাট, সদর ঘাট। ওইখানে সব লঞ্চ থামে। বাংলাদেশ মূলত নদীমাতৃক দেশ, তো ট্রান্সপোর্টেশন নদীতেও বাংলাদেশে ভালো সুযোগ সুবিধা আছে। এই বিষয়টা আরও পরে আমি ব্লগ অন্যভাবে করে বলবো না। এটা হলো বুড়িগঙ্গা নদী, ওইদিকে বাবুবাজার ব্রিজ। আর এখন আমি আছি বুড়িগঙ্গা ব্রিজ। এটা পুরাতন ব্রিজ, এটা বয়স কমসে কম 30 বছর হয়েছে, আরও বেশি হতে পারে। আমি এখন এখান থেকে যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়ি থেকে গিয়ে বামে গিয়ে আবার ডানে যাব, তারপর সোজা মালিবাগে যাব বিশ্ব রোড দিয়ে, কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে। বা আমি আরেকটা ওয়ে নিতে পারি, আমি রাস্তায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিজ থেকে নেমে আবার ব্লগ করতে চাইছিলাম যাত্রাবাড়িতে। আমি কথা বলছি, বাট ব্লগ হয় নাই। আচ্ছা, এখন এদিক দিয়ে আসছি। এটা হলো ওদিক থেকে আসছি আমি, ওদিক থেকে এসে যাত্রাবাড়ি, তারপরে ডানে মোড় নিচ্ছি, তারপরে এদিকে সোজা আসছি। ওদিকে মোড় থেকে আমি বাম দিকে এসে এই টিটিপাড় আন্ডারপাস বলে, এটা নাম দিয়েছে টিটিপাড় আন্ডারপাস, যেখানে লেখা আছে টিটিপাড় আন্ডারপাস। তো আমি ওইখান দিয়ে এদিকে আসছি। এটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের কার্গো এরিয়া। এটা কার্গো এরিয়া, সামনে কমলাপুর স্টেশন। তো ওই দিক দিয়ে খিলগাঁও হয়ে বিশ্ব রোড হয়ে মালিবাগ মোড় যাওয়া যাবে রেল লাইনের পাশ দিয়ে। আমি এদিক দিয়ে আসলাম আন্ডারপাস দিয়ে, ব্লগ করতে পারি নাই। আইসা এখন এখানে আসছি। এখন এদিক দিয়ে আমি একদম সোজা যাব। একদম সোজা গেলে প্রথমে একটা স্কুল পড়বে, আইডিয়াল স্কুল। তাও এটা হাতের বাম দিকে একটু ভিতরে। ওইখানে আমি একটা ব্লগ করছিলাম, সেকেন্ড ব্লগ করছিলাম। ওইখানে ফ্রাইডেতে গেছিলাম। আর সোজা বরাবর গেলে মতিঝিল স্কুল, সরকারি স্কুল। তারপরে পার হয়ে শান্তিবাগ মোড় দিয়ে বামে গেলে শান্তিনগর হিরো শোরুম। তো ওইখানেই যাব। এদিকে আবার মেট্রো রেলের কাজ চলতে আছে। কমলাপুরের সাইড দিয়ে মেট্রো রেলের ফাইনাল স্টেশনের কাজ চলতেছে। এটাই বাংলাদেশের প্রথম মেট্রো রেলের কাজ শেষ হবে আর কি, মানে একটা স্টেশন বাকি ছিল। প্রথমে এটা ছিল না প্রজেক্টে, পরে করছে, তাই এটা দেরি করে হইতেছে। না হলে তো মতিঝিল পর্যন্ত হয়েই গেছে। আর এটাকে নিয়ে অনেক কিছু হয়েছে, সে বিষয়ে বলা যায়। এখন আমি বলতে চাচ্ছি না, কারণ অনেক সময় লাগে কথাগুলো বলতে। কথাগুলো সুন্দর মতো ডিটেলসে বুঝা বলতে হবে আমার মতো করে। এখন সময়টা নাই। আর মোটো ব্লগ তো মোবাইল দিয়ে করতেছি, না থাকে মোবাইলে চার্জ ঠিক মতো। এটা হলো বড় সমস্যা। এই জন্য কথা পারি যতটা কম বলতে, ততটা চেষ্টা কম বলি। যতটা কম বলা যায় ততটা কম বলি। আবার কথাও কতটুকু ক্লিয়ার শোনা যায় সেটা আমি জানি না। ব্লগ নাম্বার 24 হয়েছে, 2টা আছে অনলাইনে, মানে পেন্ডিং, ব্লগ এডিট করব। আর এটা নিয়ে 3 নাম্বার ব্লগ। আশা করি এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। চলে আসছি শোরুমে। এই যে শোরুম, এখান থেকে একটু রং আসছি। ওই সামনে একটা ফাঁকা আছে, ওদিকে একটু রং আসছি, যেটা আসা ঠিক হয় নাই।
আমি ওদিক দিয়ে ঘুরে আসতে পারতাম, খুব একটা দূর না, এই যে মোড়টা এতটুকু ঘুরে আমি আসতে পারতাম, আর জামও নাই। জাম পড়বে এই ভয়ে আসার এদিক দিয়ে আসা, যেটা ঠিক হয়নি। নেক্সট টাইম এই ভুলটার করবো না ইনশাল্লাহ। শোরুমের সামনে আসছি, এখন দেখি সার্ভিসিং করাই, যে কাজগুলো আছে সেগুলো করাইতে হবে। এখানটা একটু বেশি আইসা পড়ছে, ওই যে হুন্ডা একবার পড়ছিল না, এই কিটটা একটু সরে দিকে আসছে, এটা একটু উল্টাপাল্টা হয়েছে, তেরা বেঁকা, তারপরে হ্যান্ডেলটা তেরা হয়েছে, আর এটা এই সাইডের কিটগুলা বক্সগুলা যে এগুলা লুজ, টাইট করাবো, এটাও লুজ, দেখে টাইট করানো যায় নাকি নাকি এগুলো এরকমই থাকে। যাই, তারপরে আসতেছি আবার। ওই যে আমার মোটর সাইকেল দাঁড়ায় আছে, কাজ বুঝিয়ে দিছি, আর এখনো যে কাজ করবে সে ধরে নাই। আমি ওয়েটিং রুমে আছি, যে কাজ আমার গাড়ির কাজটা ধরবে তার সাথে একটু কথা বলে কাজগুলো বুঝাই দিয়ে তারপরে আমি চলে যাব। আর জিজ্ঞেস করে যাবো কতক্ষণ পরে আসবো। আর প্রথম সার্ভিসিংয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, এটা ওয়ারেন্টি কার্ড, ফ্রি সার্ভিসিং কার্ডে লেখাই আছে। আমি বললাম ঠিক আছে, করে দেন। এই তো একটু পরে আবার আসতেছি। অলমোস্ট ডান সার্ভিসিং। আমি লাঞ্চ টাইমে আসছি তো তাই একটু দেরি হয়ে গেছে, চাইছিলাম তারও আগে আসতে পারি নাই, সকালে উঠতেও দেরি হয়ে গেছে। কয়টা বাজে? 4টা বাজে। আমার কাউন্টার থেকে বলছিল যে 4টা লাগবে, 4টা বাজে আপনি এসে পড়েন, 4টাই বাজছে। আসছিলাম এখানে, কথা বললাম উবারে অফিস 3তলায়, এখানে 3তলায় মগবাজারে। আমাকে বললো আপনি কি এখন কাজ করবেন? আমি বললাম আমার কিছুদিন সময় লাগবে। তা বলতেছে আপনি যখন কাজ করবেন তখন এসে অ্যাপ ওপেন করেন, কাজ করতে পারবেন। আর আমি একসাথে মাল্টিপল অ্যাপে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ফিমেল অফিসার ছিল, মানে ম্যাম ছিল, ম্যাম বলার ঠিক হবে না, মিস ছিল। তো কাজ শুরু করবো ইনশাল্লাহ। এবার ওই যে আমার বাড়িতে যে কাজটা আছে রান্নাঘরের, ওটা শেষ করেই শুরু করব। আর পাঠাওতে আর গেলাম না, যেদিন এটাতে অ্যাপ ওপেন করবো ওই দিনকা পাঠাতে যাব, আর ইনড্রাইভেও যাব। আমার ওই রান্নাঘরের কাজটা শুরু করব, মানে আমার ঘরের পাশে রান্নাঘর বানানো হবে, এটা কাজ শুরু করব জানুয়ারি মাসে 1 তারিখে। আমার বড় ভাই বলল, তো এই কাজটা শেষ করে তারপরে আসলে এই কাজ একবারে শুরু করি, ওটাই ভালো হবে। এখন 2-1 দিন কাজ করব, অফ করে রাখবো, সেটা না করে একবারে কাজ শুরু করলেই ভালো হয়। আমাকে যেটা সাজেস্ট করলো অফিস থেকে। এটা হলো মালিবাগ বাজার, এটা ছিল হলো মালিবাগ সুপার মার্কেট। এখন এখানে অনেক কনস্ট্রাকশন করতেছে, বড় বিল্ডিং বানাবে। এই দোকানে আসছিলাম, এই দোকানে এসে একটু খাইলাম বাটার বোন, আর এই বিস্কিটটা নিলাম হাফ কেজি। এটার দাম 150 টাকা রাখছে। আর আমার হ্যান্ডেলটা তেরা, আমাকে বলছিল চেঞ্জ করাইতে, টাকা নাই এই জন্য চেঞ্জ করাই নাই, দেখি আস্তে ধীরে পরে করাবো না। আর এটা যে সমস্যাটা ছিল এটা হয়েছে মোটামুটি, দেখেন দেখাই যাইতেছে একদম সমান হয়েছে, এটাও মোটামুটি ঠিক হয়েছে, অলমোস্ট ঠিক হয়েছে। এখন যাচ্ছি
সিদ্ধ সিজায় একটু বসি, তারপরে ব্লগে আবার আসতেছি। আসসালামু আলাইকুম। এটা হলো মৌচাকের আগে, মালিবাগ বাজার থেকে আসলাম, রেলগেট পার হইলাম। এই যে ডাক্তারগুলি, আমি এই এরিয়াতে থাকতাম। আমার ভোটার আইডি কার্ড এখনও এই অ্যাড্রেসে ডাক্তারগুলির। বাইক এখানে রাখছি। এটা হলো এই যে মহাসিন বিরিয়ানি অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, এই জন্য ছবি আছে মহসিন আঙ্কেল, ওনার দোকান এটা। এই দোকানে আসছি একটু খাইতে। এই যে মহসিন আঙ্কেলের খাবার, একটু রেগুলার খাবার। আর মহসিন আঙ্কেলরা আমি চিনি ছোটোবেলা থেকে, বলা যায় 97, 98 তখন থেকে চিনি। খুব ভালো রান্না করে। বড় ভাইয়ের বিয়ে, ওইখানে উনি রান্না করছিল। আমিও বলছি আমার বিয়ে করলে কিংবা কোনো অনুষ্ঠান হলে আমি আপনারা বলবো, আপনি থাকবেন। বলছে ঠিক আছে। অনেকটা পারিবারিক সম্পর্কের মতো। খাওয়া দাওয়া শেষ করে আসতেছি। ওইখান থেকে খাওয়া শেষ করে সিদ্ধুশুইতে আসছি। এখন সিদ্ধুশুইতে বসবো কিছুক্ষণ। আর উবারের পরে পাঠাও আর ইনড্রাইভার অফিসে গেলাম না, একবারে রেজিস্ট্রেশনের সময় যাব। এবার দেখি কবে যেতে পারি। যত তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ হবে তত তাড়াতাড়ি যাব। আবার কিছু কথা বলতে চাইতেছি না বলতে, কাজ আমি নিজেও এখনো শিওর জানি না কিভাবে কি। অনেক প্রেশারে আছে। পরীক্ষা করে দেখুন, এখানে পরীক্ষা করার ব্যবস্থা আছে। এই ওয়াল হ্যাঙ্গার আপনি 3 থেকে 4 কেজি ওজনের যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারেন। এখান থেকে চলে যাচ্ছি সিদ্ধেশ্বরী থেকে। ওইখানে ছিলাম আমি, হোন্ডা রাখি আমার স্কুলের এই সামনে, এই সাইড দিয়ে। আজকে কোনে রাখছি। তো এখন যাচ্ছি হলো পুরান ঢাকায়। একটু সময় আছে, চিন্তা করলাম ভাইদের সাথে দেখা করে যাই পুরান ঢাকায়। তারপরে বাড়িতে যাব। চলেন যাই। আর রাস্তা যেতে যেতে আবার একটু আসবো, মোটর ব্লগ করবো। বেলি রোড থেকে বের হয়ে গেছি, এদিক দিয়ে বেরিয়েছি। কাকরাইল দিয়ে আর আসি নাই, বেলি রোড দিয়ে এদিকে এসে পড়ছি। এখন সামনে কি ডানে যাব, তারপর বামে যাব কাকরাইল মার্কাজ দিয়ে। একটু ঠান্ডা আছে, সমস্যা নাই। 3টা পরছি আজকে, ইনার পরছি, ফুল হাতে টি শার্ট পরছি, তারপরে জ্যাকেট পরছি, আর প্যান্টের সাথে ইনার পরছি। শীত লাগবে না। এই পয়সা পড়ছি। সোজা বরাবর একটা গির্জা দেখা যাচ্ছে, খ্রিস্টানদের গির্জা। 25 তারিখে ক্রিসমাস, 24 তারিখ রাত্রে ক্রিসমাস ইভ। মানে 25 তারিখ শুরু হওয়ার আগে যে রাতটা আসে 24-এর, সেটা হলো ক্রিসমাস ইভ। এই যে চার্চ দেখা যাচ্ছে। আবার 25 তারিখে দাওয়াত আছে একটা, ছোট বোনের ননাসের ছেলের বিয়ে। তো ছোট দুলা ভাই দাওয়াত দিয়ে গেছে। এখন আমি আসবো, আমি সকালে বের হবো ক্রিসমাসের দিন। সকালে এসে ঢাকায় একটু ঘোরাঘুরি করব, তারপরে সন্ধ্যাবেলা দাওয়াতে যাব। তো আজকের পরে আবার বৃহস্পতিবার ঢাকায় আসবো, ব্লগ করব। চলে আসছি সংসদ ভবনের সামনে, কি বলি শহীদ মিনারের সামনে। এখন আসছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। সোজা বরাবর যে গেটগুলো দেখা যাচ্ছে, এটা মনে হয় ঢাকা মেডিকেল কলেজের গেট।
বামে শহীদ মিনার। চলে আসছি, খুব একটা দূরে নাই আর, চকবাজারে ঢুকে গেছি। চকবাজারে না লালবাগ, এই সামনে ডান দিকে হলো ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডটা হলো ঢাকা শিক্ষা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। আমি বুঝা বলতে পারতাছি না, মানে গভর্নমেন্ট যে মন্ত্রণালয় আছে এডুকেশন মিনিস্ট্রি, সেটার আন্ডারে ঢাকা বোর্ড। বাংলাদেশ তো 7টা বিভাগে বিভক্ত, তো 7টা বিভাগে 7টা বোর্ড হয়। 7টা বোর্ড বলতে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, এরকম 7টা বোর্ড হয়। দেশের বাইরে থেকে যারা দেখতেছে তারা গুগল সার্চ করলে এই বিষয়গুলো বুঝতে পারবে। আর এখন আমি শর্ট করে যতটুকু পারি বুঝা বলি। তো ঢাকা বোর্ডের আন্ডারে ঢাকা বিভাগের যে কয়টা জেলা উপজেলা আছে, সেইখানে যে কয়টা স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তার পড়াশোনার কার্যক্রমগুলা, এক্সামগুলা পরিচালনা করা হয়, বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজে, মানে স্কুল অ্যান্ড হাই স্কুল। তো ঢাকা বোর্ডের অফিসে এখানে আমি যখন হাই স্কুলে পড়তাম, কলেজে, তখন আমার এক কলেজে পরীক্ষা দিতে পারি নাই, আমার পড়াশোনা খারাপ ছিল, তো আমি কলেজ চেঞ্জ করছি। তো আমার এই বোর্ডে এসে দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক দিন। তো এই ট্রান্সফার রিলেটেড ইস্যুগুলা, এগুলা বোর্ডে আইসা সব পেপারস ট্রান্সফার করতে হয়, অ্যাড্রেস ট্রান্সফার করতে হয়, কলেজ ট্রান্সফার করতে হয়। তো এই বিষয়গুলো এই মন্ত্রণালয়, এই বোর্ড হ্যান্ডেল করে, ঢাকা বোর্ডেরটা। তো আইসা পড়ছি, একটু পরে আবার আসতেছি। আচ্ছা, এটা হলো আমার মামাতো ভাই। ও আমার চ্যানেল অনেক আগে সাবস্ক্রাইব করেছিল, তখন আমার সাবস্ক্রাইব মনে হয় 28 কি 29টা সাবস্ক্রাইব করছে। আজকে আসছি ঘুরতে ঘুরতে, মামার বাসায় অ্যাড্রেস দিছি। তো আমার বয়সে একটু ছোট, 1 বছরের ছোট, কিন্তু দেখা যায় আমার 1 বছরের না, হলো 5-7 বছরের ছোট। না 1 বছরের ছোট। তো ওর সাথে দেখা করতে এখানে আবার ওর মহল্লার এক বড় ভাই আমার সাথে পরিচয় হয়েছে এর আগেই। তো উনিও আমার চ্যানেলে খোঁজ খবর নিল আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিছে। এটা হলো সে বড় ভাই। অনেক শীত পড়ছে, তা কী করছি, পায়ে জুতা মোজা পরে নিয়েছি, মোজা নিয়ে নিয়েছিলাম। তো আবদুল্লাপুর চলে আসছি, বাবুবাজার দিয়ে বের হয়ে রাজেন্দ্রপুর, তারপর আবদুল্লাপুর সাইডেই আছে, সাইড দিয়ে যাব। এখন এখান থেকে কুইচামারা ব্রিজ, মানে সিরাজদি খান বাজার, তারপর সিরাজদি খান অনেক দূর, তারপর আরও কী যেন আসবে, তারপরে বাড়ি। তো যাই, মাঝখানে পারলে আবার একটু ব্লগে আসবো না, মোটো ব্লগিংয়ে। শ্রীনগর পার করলাম, এখন শ্রীনগর পার করে মাওয়ার দিকে যাব। এখান থেকে মাওয়া মনে হয় 5-7 কিলোমিটার, 7-8 কিলোমিটার। তারপর ওইখান থেকে বাড়ি 7-8 কিলোমিটার, টোটাল 15 কিলো। শ্রীনগরের এই মোড়টা থেকে বাড়ি হলো 15 কিলো আমার বাসা পর্যন্ত। মোটো ব্লগ করতে মন চায় না, কারণ অনেক ঠান্ডা, তো অনেক ঠান্ডা, বাতাস, উইন্ডি, তাই মোটো ব্লগ করতে মন চায় না। আমার এখানে একটা রেলওয়ে স্টেশন, ওই পাশে দেখা যেতে, সামনে দেখাচ্ছি।
পাশে লাইটগুলো চলতেছে উপরে, ওইগুলা ওই যে লেখা আছে শ্রীনগর রেলওয়ে স্টেশন। মাওয়াতে চলে আসছি, এই যে পদ্মা সেতু যাইতেছে, স্পিড থাকে আমার 40-এ, এর বেশি চালাই না, ম্যাক্সিমাম 45। এখন বাসায় ঢুকবো, বাসায় ঢুকা ঘর ক্লিন করব, ঘর ক্লিন করে গোসল কইরা কাপড় চোপড় ধুইয়া, সরি আগে গোসল কাপড় চোপড় ধোবো, তারপর গোসল করব, তারপরে আবার আসবো ব্লগে বিদায় নিতে। আর তো খাবো না, যা খাওয়া দাওয়া করছি তাতে পেট ভরে গেছে মহসিন আঙ্কেলের দোকানে। বাসায় আসতে 12টা বাজছে, আর ঘর গুছাইয়া কাপড় চোপড় ধুইয়া সব কিছু ঠিকঠাক করে, এই যে একটু কফি বানাইছি, খাইতেছি, মন চাইতেছে তাই কফি বানাইছি একটু। আর যে শীত পড়ছে, যে হিটার ছাড়ছি, এটা আমার পুরাতন হিটার, এখন এটা আমার কাছে। তো এটা আমার কাছে আরেকটা নতুন আছে, আমার কাছে দুইটার একটাও মনে হয় ব্যবহার করতে পারে না, কারণ মার রুমের ওই যে প্লাগগুলো, এই যেরকম বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে। এখন ভাইরা কমো যে এটা ঠিক করতে হবে, কিছু টাকা দেন আমার জন্য, সে সময়টা আমি পাই না, কিংবা থাকলে এই কথাগুলো মনে থাকে না। তো আমার এটা পুরাতন হিটার, এটা আমি চালাইতেছি, যে দেখেন নিচ দেখ কীভাবে জোড়া তালিয়ে দিয়েছি, নিচে দাঁড়া করানো স্ট্যান্ড নাই, এভাবে হিটারে ইউজ করতেছি। তো 3:51-52 বাজে, টিউসডে হয়ে গেছে ডিসেম্বর 23, ডিসেম্বর 23, 3:52 বাজে 2025। তো কোথায় ব্লগ হইতেছে, কোন ক্যামেরা, উপরেরটা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন সেটা আপনি টিকটকে দেখে থাকেন, ইউটিউবে দেখে থাকেন, ফেসবুকে দেখে থাকেন, যেখানেই দেখে থাকেন। পুরাতনদের আমার মনে হয় না কিছু বলা লাগবে। আজকে আমার আরেকটা সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, 47। আর ভিউ আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে, খারাপ না। আমি খুবই কম পাচ্ছি, বাট আমার কাছে আলহামদুলিল্লাহ। শুরু করছি মাত্র, দেখি কত দূর যেতে পারি আর কতদিন লাগে আমার সাকসেসফুল হইতে। এটা হতো আমার প্রথম চ্যানেল, আরও 2টা চ্যানেল দিয়ে আমি কাজ করব। আমি এর আগেও ব্লগে বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। অন্যায় প্রতিবাদ অ্যাটলিস্ট মনে মনে হলেও করবেন, যেটা আমার ধর্মের বইতে আছে। আমি স্কুলে শিখছিলাম যে অন্যায়ের প্রতিবাদ তুমি হাত দিয়ে করো, তারপরে মুখ দিয়ে করো, না পারলে মনে মনে করো। তো যখন যেখানে যেভাবে প্রতিবাদ করা যায় আমি সেখানে সেভাবেই করি। আর চেষ্টা করি সৎ পথে থাকার, মানুষকে ভুলেও মনে চিন্তা করি না যে না মানুষকে একটু ঠকাবো। আর কি, তো শুভরাত্রি, গুড নাইট, নামাস্তে এবং আসসালামু আলাইকুম।